তা জাপানের কিছু বিজ্ঞানী তারা গবেষণা শুরু করলো। তারা চিন্তা করলো যে মানুষ বুড়া হয় কেন, মানুষ বুড়া হয় না। তারা বললো যে মানুষ বুড়া হয় কেন, এটা নিয়ে তারা গবেষণা করলো যে এই বুড়া থেকে বা এই বয়স্ক বৃদ্ধ হওয়া থেকে মানুষের দাড়ি চুল পেকে যায়, মানুষ বয়স্ক বৃদ্ধ হয়, এটা কেন হয়, এটা নিয়ে তারা একটা গবেষণা করলেন। সেই গবেষণায় তারা একটা জিনিস বের করলেন। সেই জিনিসটা হচ্ছে যে যখন মানুষের বয়স 30 বছর পার হয়, 35 বছর থেকে শুরু করে এদিকে মানুষ বৃদ্ধা হতে থাকে। বৃদ্ধা হয় একটাই কারণ, তারা বের করলো যে মিথালোনিডস নামে একটা উপাদান যখন মানুষের শরীর থেকে নির্গত হয়, মানুষের মস্তিষ্ক থেকে যখন নির্গত হয়, তখন মানুষ বুড়া হতে থাকে। এটা গবেষণা করলো। এখন যারা কাফের আছেন, যারা ইহুদি নাসারা, তাদের তো পরকাল বলতে কিছু নাই, তারা তো এগুলো চিন্তা করে না। তারা এই দুনিয়ার মধ্যে লং টাইম থাকতে চায়, যে আমি সারা জীবন থাকবো, আমার যাতে কোনো অসুখ না হয়, আমার জন্য ডায়াবেটিস না হয়, আমার জন্য হার্ট অ্যাটাক না হয়, আমার জন্য কিডনি পচে না যায়, এই সমস্ত অসুখ যাতে না হয়, এই সমস্ত বড় বড় রোগ যাতে না হয়, এই জন্য তারা গবেষণা করলেন। গবেষণা করে তারা বললেন যে মিথালোনিডস নামের যে উপাদানটা আছে, এই উপাদান যদি পাওয়া যায় তাহলে মানুষেরা জীবনে বুড়া হবে না। বুঝছেন আমার কথা, কি বুঝতেছেন? কি উপাদান? বিজ্ঞানের ভাষায় মিথালোনিডস। এই উপাদান যদি পায়, এই উপাদান যদি মানুষের শরীরের মধ্যে ঢোকে, তাহলে মানুষেরা জীবনে বুড়া হবে না। এখন এই উপাদান পাবে কই, এই কেমিক্যাল পাবে কই, এটা তারা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা কোরআন শরীফের একটা আয়াত পেয়ে গেল, একটা সূরা পেয়ে গেল। সূরা 3 আছে না? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। বিজ্ঞানীরা গবেষণা করলেন যে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এখানে 3 শব্দের সামনে ওয়া শব্দ আছে। এই ওয়াটা হচ্ছে শপথ। আল্লাহ পাক শপথ করে বলছেন, আল্লাহর চাইতে তো শক্তিশালী পৃথিবীতে কিছু নেই, আছে আরো। এই জন্য আল্লাহ, আমরা যখন শপথ করি তখন বলি কি আল্লাহি ওয়াল্লাহি, বা আল্লাহর নামে শপথ করতেছে, এটা বলি কিনা? কিন্তু আল্লাহ যখন শপথ করবেন তখন কার নামে শপথ করবেন? আল্লাহর চাইতে বড় কিছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন সময়ের গুরুত্ব দিয়েছেন তখন বলেছেন ওয়াল আসরি, সময়ের শপথ। যখন তিনি শহরের শপথ করেছেন, শহরের বিষয় নিয়ে যখন কথা বলেছেন তখন শহরের শপথ করেছেন। তো এখানে আল্লাহ পাক বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন ফলের শপথ। মানে আল্লাহ শপথ করছেন, মানে কি? এই শব্দটাকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ব্যাপক গুরুত্ব দিয়ে বলছেন যে 3 এবং জাইতুন ফলের শপথ। মানে 3 এবং জাইতুন ফল এমনই একটি ফল, এই ফলের মধ্যে এই মিথোনোডিস উপাদান পাওয়া গিয়েছে। তারা খুঁজে বের করলো। অনেক ফল নিয়ে তারা গবেষণা করতে করতে, তারা যেহেতু সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক এই ফল নিয়ে, 3 ফল এবং জাইতুন ফল নিয়ে যেহেতু আল্লাহ পাক শপথ করেছেন, কেন শপথ করলেন? এই জন্য জাপানি বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে এই 3 ফলের মধ্যে এবং জাইতুন ফলের মধ্যে এই মিথোনোডিস উপাদানটি আছে। এই মিথালোনিডস উপাদান তারা সেখানে খুঁজে পাইল এবং তারা ঘোষণা দিল যে 3 এবং জাইতুন ফল যদি কোনো মানুষ নিয়মিতভাবে খায় তাহলে বার্ধক্য তার আর পীড়া দিবে না। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যে অসুখগুলো হয় 35 বছর পার হওয়ার পর, এই অসুখগুলো আর হবে না। এই উপাদান তারা এই 3 এবং জাইতুন ফলের মধ্যে তারা পেয়ে গেলেন। তো আল্লাহ পাক কত সুন্দর করে প্রত্যেকটা বিষয় এই কোরআন শরীফের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এখন বিজ্ঞানীরা যখন এটা পাইলো, তারা 3 আর জাইতুন ফল খাওয়া শুরু করলো এবং গোটা পৃথিবীর মানুষকে এই 3 আর জাইতুন ফল খাওয়ার জন্য নির্দেশ দিলেন। এখন এই ডোজ কি হবে, ডোজ নিয়ে তারা আপত্তি করতেছে। একটা 3 ফল আর একটা জাইতুন ফল তারা খাচ্ছে, কোনো ফলাফল পাচ্ছে না। তখন এই বিজ্ঞানীরা সৌদি আরবের এক বড় আলেমকে চিঠি লিখলেন যে 3 আর জাইতুন ফলের মধ্যে তো এই উপাদান আমরা পেয়েছি, কিন্তু এটা খাবো কিভাবে? তখন সৌদি আরবের সে আলেম বললেন যে এটা খাওয়ার একটা নিয়ম আছে। কি নিয়ম? যে এই 3 শব্দটি কোরআন শরীফে আছে একবার। কয়বার? একবার। আর জাইতুন শব্দটা আছে কোরআন শরীফে 7 বার। মানে একটা 3 ফল খাবেন আর 7টা জাইতুন ফল খাবেন, তাহলে এর কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পেয়ে যাবেন। তখন